জামা কাপড় ওই করে তারপরে একটু বসলাম, মানে শুলাম। আর পাচ্ছি না। আজকে বেরিয়েছি, বেরিয়ে কোন দিকে যাব ঠিক ছিল না। এবার ঠিক ছিল না মানে কি, আমার এক এক দিকে এক এক রকম কাজ করছে, প্রচণ্ড মানে ওই হয়ে গেছিলাম, জানো তো। তারপরে কি করব বুঝাতে পারছি না যে কোন দিক দিয়ে কোন দিকে যাবো। এদিকে গেলে একটা পাবো, ওদিকে গেলে একটা পাবো না। মুশকিল হয়ে গেছে আমার ওষুধটাকে নিয়ে। ওষুধটা যদি একটা দোকানে সব পাওয়া যেত, তাহলে আমি স্টেশনের দিকে চলে যেতাম, মোটামুটি ওখানে আমার সব হয়ে যায়। তবুও হাঁটা পড়তো। ওষুধের দোকান আমি যেখান থেকে নিই সেখান থেকে আবার স্টেশনটা অনেকটা দূর পড়ে, তবুও ঠিক আছে। কিন্তু আবার তা হয় না, জানো তো। ওখানে আবার প্রেসক্রিপশান চায় কিছু কিছু ওষুধের। এবার আমার মায়ের তো প্রেসক্রিপশান নেই, তো যাই হোক সেটা তোমাদেরকে বলেইছি। তারপরে কি করব, দাঁড়িয়ে রয়েছি, মানে কনফিউশন। তারপর বললাম যে না, এই দাঁড়াও। হ্যাঁ, তারপরে সেই কোন দিকে যাব তারপর দাঁড়িয়ে একবার ভাবছি এদিক, একবার ভাবছি। আসলে মূল সমস্যা হয় ওষুধটাকে নিয়ে, বুঝেছো। তারপরে আর যা গরম, বুঝতেই পারছো। তারপরে আবার এক আছে বৃহস্পতিবার, দোকান আদৌ খোলা হবে কি না এটারও ব্যাপার আছে, আমারও চিন্তা। আসলে কেন ওষুধটার জন্য মেইন গেছি, কারণ ওষুধটা প্রায় শেষের দিকে। হুট করে বৃষ্টি বাদলা শুরু হয়ে গেলে একটা না, যাবো কি করে। গেলাম, গিয়ে দেখা গেলো ওষুধটা নেই। মানে একদম যদি পিক আউটসে মানে মানে সাথে পিক পয়েন্টে যাই, যে ধরো একটা ওষুধ রয়েছে, ওই টাইমে যদি যাই তাহলে তো মুশকিল হয়ে যাবে না। এর জন্য দুটো তিনটে থাকতেই চলে গেছি। তারপরে সেই তো বললাম পেলাম না ঠিক করে। তবুও কী হয়েছে, সামনে দাঁড়িয়ে রয়েছি যখন, তখন দেখি একে ডাকছি যাবে না, ওদিকে যাবো না। আসলে সবারই গরম লাগে, হয়তো দিনের বেলা খেটেছে। আর এখন সবাই দোকানপাটেই খাটে, মানে মাল বয়, বুঝেছো। প্যাসেঞ্জার তুলতে না ভীষণ কষ্ট হয়। প্যাসেঞ্জার বয় হচ্ছে তোমার বিকেলের দিকটায়, বুঝতে পেরেছো। তো আর এমনি সময় ভীষণ কষ্ট হয়, বুঝতেই পারছো। দুটো পয়সার জন্য বেরিয়ে অক্কা পাবে নাকি। হ্যাঁ, তারপরে দেখুন আমার গরমে কী সব ওঠে, এগুলো ভীষণ ওঠে। এগুলো অবশ্য আমাদের হেরিডিটিতেই আছে, আমার বাবারও ছিল, আমার মারও আছে। মানে মুশকিল একটাই হয়ে গেছে, বাবারও আছে মারও আছে, একদম ঘুঘু। বাবারও আছে চোখে, আমারও আছে। তো তারপরে দাঁড়িয়ে রয়েছি কোন দিকে যাবো, মাও দেখি জানলা দিয়ে তাকিয়ে আছে। তারপরে ডগি এসে দাঁড়িয়ে পড়েছে। তারপরে যেখানে গেছি শুধু ডগি আর ডগি। তারপরে মাথাটার মধ্যে এমন বলছি, নিজের মাথাটা আমার নিজেরই আরাম লাগছে। তারপরে দেখি একজন হঠাৎ করে যেতে গিয়ে ফট করে সামনে এসে দাঁড়িয়েছে টোটো নিয়ে। আচ্ছা এই শোনো তো, তারপর মানে আমি ডাকিনি, দাঁড়িয়েছে, বলে কই যাওয়া দিদি। তার হচ্ছে ওই দিকটা যাওয়া তুমি, বলে কি আমি ভাড়া কাটতেই বেরিয়েছি। তাহলে চলো। তার আগে ওর সাথে দাঁড়িয়ে ফোন নাম্বারটা নিলাম, এই আর কেউ ফোন নাম্বার। খুব অসুস্থ ছিল, সেই থেকে ওকে ভাই ডেকে আমার ওর সাথে সম্পর্ক হয়েছে, বুঝেছো। মানে ও খুব অসুস্থ ছিল একবার, ও আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে। তখন শুনেছি ও খুব অসুস্থ ছিল, ওই জন্য বলছে দিদি আমি না ভাড়া খাটবো না, তুমি যেখানে গেছো আমার ওখানে অনেকটা টাইম লাগতো, আমি যদি দাঁড়িয়ে থাকি তুমি আমায় টাকা দেবে। তোমার আমি একবারে নিয়ে ফিরবো। বলছি হ্যাঁ দাঁড়িয়ে থাকে, তাহলে আমি একবারেই যাবো, ঠিক আছে। যেখানে গেছিলাম ডাক্তার দেখাতে, সেখান থেকে আমি আবার মানে সেখান থেকে বেরিয়েই রাস্তার মধ্যে আমি যশোর রোডের অটো পাই আমাদের এদিকে আসা। হ্যাঁ, তো আমাদের এদিকে মানে আমাদের বাড়ির দিকে আসার অটো পেয়ে যায় একটা, বেরিয়ে যেখানে আমার বা 15 টাকা, ধরো সাপোজ 15 টাকা বললাম, হ্যাঁ 15 টাকা 12 টাকায় আমার হয়ে যায়। সেখানে আমি ওকে দাঁড় করিয়ে রেখেছিলাম, রেখে তারপরে ওর সাথে আমি এরকম, বুঝেছো। তো ও আসলে ওরও শরীরটা খুব খারাপ ছিল, মানে ও তখন ডাক্তার দেখায়নি, ওর কিন্তু বলতো ওরও খুব শরীর খারাপ, ডাক্তার দেখাবে। আমাকে বলতেই নিয়ে গেছে, সেদিনই ওর সাথে প্রথম দেখা। তারপরে নিয়ে যাওয়ার পর সে তখন তো যাই হোক, সেটা পরে বলবো। সেই গল্পটা খুব মজার গল্প একটা, মজার না, দুঃখও লাগবে, আবার মজাও লাগবে, মানে ভালোও লাগবে শুনে, যে দেখো কী করে মানুষের সে করে কারো পরিচয় হয়ে যায়। হ্যাঁ, তো সেইরকমভাবে আমার না এরকম অনেক ভাই আছে, জানো তো। শুধু দিদি ডাকে, আর আমি দিদি ডাকলে না ভীষণ আপ্লুত হয়ে যাই। হ্যাঁ, দিদি বোন, বা আমাকে কেউ বোন ডাকলে আমি ভীষণ আপ্লুত হয়ে যাই। মানে আমার খুব ভালো লাগে সম্পর্কগুলো, মানে সুন্দর ডাকবো, সুন্দর প্রসিডিওর, সুন্দর থ্রোয়িং। আমার এইসব মানুষগুলো খুব ভালো লাগে। মানে চ্যাটাং কথা বলা আমার ভালো লাগে না, কারণ চ্যাটাংয়ের পরিপ্রেক্ষিতে আমাকেও চ্যাটাং কথা বলতে হয়। মানে সে আমার খারাপ দিকটাকে খুঁচিয়ে দিচ্ছে, মানে
তার সাথে মিশলে আমি খারাপ হয়ে যাবো। মানুষের মধ্যে ভালো মন্দ দিকটা আছে, সফট দিক আছে, একটা কর্কশ দিক আছে। যার সাথে মিশলে আমার কর্কশ দিকটা বেশি মানে ধারালো হয়, বেশি খসা পড়ে, খসা মাজা পড়ে, তাহলে সেই কর্কশ দিকটা আমার বেশি ধারালো হয়ে যাচ্ছে, বেশি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আমি সেটা চাই না। আমি কর্কশ থাকলেও তোমার সাথে মিশে মিশে আমি ভালো হয়ে যাবো। আমি সেরকম মানুষ পছন্দ করি। তো ফেসবুকেও দেখবে যে অনেক বয়স্ক লোককে আমি সহজে খারাপ কথা বলতে চাই না, কিন্তু দেখি তাদের উত্তরগুলো না চ্যাটাং চ্যাটাং কথা বলে, কিন্তু খুব ভালো পোস্টে আছে। রাজনৈতিক কথা বলছি না আমি, নন পলিটিক্যালি তারা তাদের প্রফেশনাল পোস্টে আছে, কিন্তু হয়তো তারা একটু চ্যাটাং চ্যাটাং কথা বলে। তো আমি সহজ বলতে চাই না বয়স্ক মানুষকে, ছোটোদেরও আমি স্নেহ বাৎসল্যের চোখেই দেখি। কিন্তু অনেক ছোটো আছে ভীষণ প্যারা মানে জানে তো পিছনে আমার গার্জিয়ান আছে, তো আমি ভীষণ ডিসলাইক করি এটা। তো মানে কথাবার্তার ধরন যদি খারাপ হয়, থ্রোয়িং, বলার ধরন, ভাষা, হ্যাঁ, স্বর, এগুলি যদি খারাপ হয়, সাথে মুখ চোখের যদি এক্সপ্রেশন, এগুলো যদি খারাপ হয়, আমি আমার প্রচণ্ড মানে নেগলেক্ট করি তাকে। সে যত বয়স্কই হোক, যত রক্তের হোক, যত আমি একটু বাচ্চামি পরিষ্কার, সে একটা বয়স্ক মানুষও যদি বাচ্চামি হয়, ছোটরামি হয়, চ্যাংরামও হয়, আমার আমি কিন্তু কখনোই বলবো না এই তুমি গোলটার মধ্যে পা দিলে কেন, বা তুমি এত খেলার কথা কেন বলো, সারাক্ষণ কোথায় কোন টুর্নামেন্ট হয়েছে, কে কতটা ওই দিয়েছে, গোল দিতে গেছে, এই দিতে গেছে, তাকে নিয়ে কিন্তু আমি কিছু বলবো না। সে যদি মোবাইল নিয়ে সারাক্ষণ দেখে, টিভি দেখে, দেখে দেখে শুধু খেলার ওই করছে, হাই মাই খাই খাই, এই বলতে দিতে পারলি না কেন, এই বলটা মারতে পারলি না কেন, হয় দেখো সাইড দিয়ে চলে গেল, যা বাড়ি গিয়ে বসে চা খা। আমি এসব খুব পছন্দ, সে যেই প্রফেশনের হোক না, আমি ভীষণ ভালোবাসি এসব জায়গা। কিন্তু বসে বসে চিবিয়ে চিবিয়ে কথা বলবে, আবার করে দেখবে যে আমার কথাটাই লাস্ট পজিশনে রইলো কি না, মানে লাস্ট পজিশন মানে কি, লাস্ট কথাটাই আমারটা রইলো, তার উপরে কেউ উত্তরটা দিতে পারলাম। আরে দেখ তোর উত্তর দিলাম না, তোর কী হয়েছে, তোর কথা মেনে তো চললাম না, তুই তো জিততে পারলি না। হ্যাঁ, তুই ভাবলি আমি এই কথাটা বলেছি, তো বলেছি সেরকম অনেক কথা। রাস্তাঘাটে তো অনেক রিক্সা ভ্যানের হর্নও বাজে, তাদের কি মানুষ কি হর্নের মতো আওয়াজ করে নাকি নাকি? তাহলে তুই বললি লাস্ট কথা, কিন্তু তোর কথা তো আমি শুনলাম, মানলাম না। হ্যাঁ, তাহলে কী লাভ হলো? তো এরকম তো না বাড়ির লোক অনেক অনেক প্যাচানো কথা বলে, কথাও দেয় সেই কাজ, যেটার যার সেটা সে করতেই পারে। তো সেটাই আর কি, কথাবার্তা খারাপ হলে আমার কাটা না। ওরা বেশি সময় দিদি দিদি ডাকে, মনে ডাকে না, এই আমাকে দিদি ডাকে, তো দাঁড়িয়েছে, তার সাথে মোবাইলটা ওর নাম্বারটা আমার কাছে ছিল, তারপরে মোবাইল নাম্বারটা পাইনি, মানে ফোন করলে ধরতো না, তখন বললে না চেঞ্জ হয়েছিল। আমাকে একবার বলেছিল আমার ফোন নাম্বার চেঞ্জ হয়েছে, তোমায় আমি দিয়ে যাবো, তো দিয়েও বোধহয় গেছিলো। তো ওমা হয় না আসবে নাম্বার ঠিক করে ওই বলে, তারপর ওরই দোষটা বললো যে ওর মোবাইল থাকে ওর ছেলের কাছে, আর ছেলে সারাক্ষণ ওই যে গেম টেম দেখে, আর ফোন আসলে ধরে না, বা চার্জে দিয়ে রাখে, এরকম গেম দেখতে দেখতে ব্যাটারি ফুরিয়ে যায়, ধরে না। এর জন্য কী করে, বাড়ি ফিরে যে কটা মিস কল দেখে ধরে। তারপর আমি এম করলে তো তুমি ভাড়াও পাবে না, বলে কি হ্যাঁ আমার একটা ওই যে সিঙ্গেল ফোন, ছোটো ফোন হাতে রাখার মতো কিনতে হবে। ইচ্ছে করে না দিদি সিঙ্গেল ফোন কিনতে, সিঙ্গেল ফোন কিনলে আমি কি কেন, ওটা কি স্ট্যাটাস যায় নাকি, ওটা তো তুমি হাতের পাশ রাখবে, ফোন ইনকামিং আউটগোয়িংয়ের জন্য কত প্রয়োজন হতে পারে। তাতে তুমি রাস্তায় বেরিয়েছো, আজকে ফোন একার কোনো ছেলেটা বাড়িতে মুখ তুলে পড়ে গেছে, মা চিৎপটাও হয়েছে, হ্যাঁ হতে পারে, তো তোমাকে ফোনটা করবে কী করবে, ঠিক আছে বলছি সেই 700-800 টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড দেখো, যে কোনো চাইনিজ কোম্পানির, মানে যে কোনো কোম্পানির, দেশি কোম্পানির একটা কিনা, ওটা যা সিমের জন্য তোমার শুধু ইনকামিং আউটগোয়িং আর কিচ্ছু না। এটা তুমি যে যখন আর বাড়িতে ফিরে তুমি এবার কলটা খানে সেই বললো কিনতে চায় না সহজে, ওই ছোটো বোন কিনলে দামি কিনবো, ভাবছি এটা করলে হয়, সবসময় দামি ফোন হাতে রাখা যায়, যে আমার দামি ফোনটা আমার হাতের মধ্যে কি ভারী ইটের টুকরের মতো ভারী, আমার তো ইচ্ছেই করে না, না আমি বাইরে ফোনটা খুলি না ওই করি, আমার কী অসুবিধা হয় বলে, তো একটা ফোন আসলে আমার অসুবিধা। আর ওই ফোনটা হলে কি আমি হাতের মুঠে যখন আসলাম ক্লিক করে ধরতে পারলাম, তাহলে কারো আর বলতে হলো না যেমন না তোকে ফোন করেছিলাম বা শোনা তোকে ফোন করেছিলাম, তুই ফোনটা কিন্তু ধরিস। কত এরকম হয় যেন ফোন ধরতে পারি না, এত বড় ফোনটা ধরতে পারি না। আর অ্যান্ড্রয়েড তো এরকম উঠতে থাকে, খুব অসুবিধা হয়। হ্যাঁ, উঠাচ্ছে হয়নি, হয়তো ওই কিছুক্ষণের জন্য হ্যাং হয়ে রয়েছে, ভীষণ অসুবিধা। এর জন্য কিপ্যাডের
ওষুধের দোকানে দাঁড়ালো, দাঁড়িয়ে ওরও কী সব ওই যে ব্লাড ফ্ল্যাটের পরীক্ষা টরীক্ষার কথা টথা বললো। ওর মানে ও ওষুধের দোকান থেকে কেনে ভালোই হয়েছে। তো এর জন্য ও আবার আজকেই দুপুরবেলা ওই ওষুধের দোকানে গিয়ে এসছে। বলে যে দুপুরবেলা আসলাম না, 3বার করে গেলাম, 3বার করে কী আদান প্রদান করতে হয়েছে ওদের। যাই হোক, ওষুধের কী আনতে বলে ও হ্যাঁ বলে হয়েছিল, কালকে বলতে ও আবার যাবে, মানে ওর দরকার। তারপরে আমার সাথে বাজার গেল, মানে ওর কাছে পিঠে থেকে দুপুরের মধ্যে থেকে যা পেরেছি কিনেছি, ও বেছেছে আমিও বেছেছি। আমার এই জিনিস আর শুধু আলু পটল হাসি পেয়ে যাবে। কী কিনেছে? আলু পটল কাঁচকলা। শুনলে হাসি পায় না লোকে, এমনিতেই বলে আলুর সাথে পটল নামটা এসেই যাবে, দেখবে নাম কি বাজারের মধ্যে আলু পটল আলুর পরে অন্য কিছু আসে না, দেখবে বলবে পটল, আলু পটল, যেমনি পেঁপে কাঁচকলা, মানে দুজন যেন নাম আর পদবীর মধ্যে যুক্ত। সেই যাই হোক, আলু পটল কাঁচকলা আর কাঁচা লঙ্কা, মোনাদেরটা পেলাম না, তো ওনার আছে, তো এই করেছি। তারপরে ভাবছি ওর সাথে বেরিয়ে আমি সব ভুলে গেছি, আমার মোবাইলে রিচার্জ করিয়ে গেছে, মানে আজকের দিনের মতো রিচার্জটা করিয়ে আনলাম। আমার অনেকটাই এসে খেয়েছে আজকে, কেন জানি না সেটা। তারপরে বেরোতে মনে পড়েছে যে এই আমাদের বাড়িতে কালকে কাজ আসবে বলে তো রেখেছি, এখন আসে কিনা, নাহলে আবার অন্যকে ফোন করতে হবে, কালকে না হলে তাহলে সে রবিবার আসবে। তারপরে এমন না, আমার একটু মিষ্টি কিনতে হবে, ঠাকুর বলে তুমি তো হনহনে বেরিয়ে আসলা, আমাকে তো তুমি কিছুই বলোনি, তাহলে ঠিক আছে চলো তোমার মোড়ের ওখানে হচ্ছে, তারপর আমার মোবাইল রিচার্জ করতে হবে, তারপরে মিষ্টি কিনতে হবে, হ্যাঁ ঠিক আছে, রুটি কিনতে হবে, মানে তুমি তো কি বেরিয়ে আসলো দিদি, আমি সেটা কী করবো বলো, আচ্ছা ঠিক আছে ওই দিকটায় চলো, ওখানে রুটি কিনতে ওখানে করে না, তখন পাশের দোকানটাতেই বেরিয়েছি, সেই দোকানে ও বলে কি হ্যাঁ দিচ্ছি তো রেডি আছে, রেড থেকে দেখে 2টো রুটি রেডি দিয়েছে। কী করো, মানে তো আগে ভাবে কোনো আগানাই ওখানে রেডি রাখো, আমি যাচ্ছি, আমাকে দাঁড়িয়ে থাকতে পারি, মানে রেডি করতে থাকো, আমি কিন্তু যাওয়ার সময় নিয়ে যাবো, তখন যেন দেরি না হয়। বলে না একদম, আমি হ্যাঁ একদম প্যাকেট করে দাঁড়ায় থাকবো। তারপরে আমি আবার বেরিয়েছি, মানে দোকানের সামনে দিয়ে যেতে, যেখানে এবার তো আমাদের নিজেদের এলাকা, ওরও বাড়ি ওখানে, যে যাচ্ছে তার সাথে দাঁড়িয়ে কথা বলছে ও, তো আমি যখন দোকানে ঢুকছি, তারপর ওখান থেকে মোবাইল রিচার্জ করলাম, 2টো ডিম নিলাম, কেননা আমার কদিন ধরে কি ডিম খেতে ইচ্ছা করছে, আবার ভয়ও পাচ্ছি গরমে, মানে ডিম খেতে কি মামলেট টামলেট কিচ্ছু না, হয় ওয়াটার পোচ, আদারওয়াইজ ডিম সিদ্ধ। আবার ভাবি বাবা গা পা চুলকালে কী করবো এই গরমের মধ্যে, এমনিতেই তো গরমে গা পা চুলকায়, এই করে টোরে তারপর মোবাইলটা একটু রিচার্জ করলাম, তারপরে ওকে সিঙ্গারা কিনেছি, সিঙ্গারা কিনে আমরা মনে খাওয়া বলি না, আমি খাবোই না, ওর পেট ব্যথা, ওর বললো পেটে আমরাও বলিনি ওরা বলাই বললাম না। তারপর আসলো আমাদের বাড়িতে, একসাথে আসলো, সে বলে খারকুন পাতা আছে, ফ্যাটকুলের পাতা আছে, বলছি হ্যাঁ আছে, দিনের বেলা তুমি এসে খুঁজে দেবে, প্রচুর আছে আমাদের বাড়ি। যখন পরে মিস্ত্রিরা তো মানে হয়ে যাওয়ার পরে ঘন্টাখানেক খারকুনের পাতাই ভালো খাও না, আমার মাঝে সুন্দর বাড়বে, আমি প্রচুর নাম শুনলেই যেন গা বলে ও একটা ঘুম থেকে উঠে 11টা, হ্যাঁ কোথাও যাওয়ার হলে একটু তাড়াতাড়ি ওঠে, কাটে না আদুরে ছেলে। তারপরে আমার আসলো, সেটা খেলো, ও এর আগেও আমার বাড়িতে অনেক এসছে, তো একেবারে এসে মেঝেটাতে বসে পড়ে, আমার বাড়িতে যেই আসে চেয়ারে আর বসে না, মানে চেয়ারে বসে ওটা বাঁকড়ে মেঝেতে ছড়িয়ে বসে, আমার বোন যে আসে মেঝেতে ঠ্যাং ছড়িয়ে বসে পড়ে, প্রথমে চেয়ারে বসে, ধর